প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2047 সালের বিকশিত ভারতের লক্ষ্য আত্মনির্ভর ভারত গঠন, যার ভিত্তি হলো ভোকাল ফর লোকাল। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 124তম পর্বে শ্রী মোদী আগস্টকে বিপ্লবের মাস বলে অভিহিত করেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষদের হেনস্থার অভিযোগ তুলে এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আগামীকাল বীরভূম থেকে বিক্ষোভ আন্দোলনের সূচনা করছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই আন্দোলনকে তীব্র কটাক্ষ করেছেন। ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশের পর রাজ্য সরকার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে থাকা গুরুত্বপূর্ণ শূন্যপদগুলি পূরণে উদ্যোগী হয়েছে। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন আগামীকাল নবান্ন চলো কর্মসূচির ডাক দিয়েছে। চলতি বর্ষার মৌসুমে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2047 সালের বিকশিত ভারতের লক্ষ্য আত্মনির্ভর ভারত গঠন, যার ভিত্তি হলো ভোকাল ফর লোকাল। আজ আকাশবাণীতে মন কি বাতের 124তম পর্বে তিনি বলেন, যা যা ভারতে তৈরি হয়েছে তার সঙ্গে ভারতের অনেক পরিশ্রম যুক্ত রয়েছে। দেশবাসীকে সেই সব সামগ্রী কেনার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। 2047 के विकसित भारत का रास्ता आत्मनिर्भरता से होकर गुजरता है और आत्मनिर्भर भारत का सबसे बड़ा आधार है वोकल फॉर लोकल। जो चीजें भारत में बनी हो, जिसे बनाने में किसी भारतीय का पसीना बहा हो, वही खरीदे और वही बेचे। ये हमारा संकल्प होना चाहिए। প্রধানমন্ত্রী আগস্টকে বিপ্লবের মাস বলে অভিহিত করেছেন। দেশের স্বাধীনতার জন্য বহু বীর যোদ্ধা নিজেদের আত্মবলিদান দিয়েছেন। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কথা স্মরণ করিয়ে দেয় বলে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের কথা তুলে ধরেছেন শ্রী মোদী। वो गर्व जो देश के लिए मर मिटने वालों को होता है, वो वीर, वो साहसी युवा थे खुदीराम बोस। सिर्फ 18 साल की उम्र में उन्होंने वो साहस दिखाया जिसने पूरे देश को झकझोर दिया। तब अखबारों ने भी लिखा था, खुदीराम बोस जब फांसी के फंदे की ओर बढ़े तो उनके चेहरे पर मुस्कान थी। ऐसे ही अनगिनत बलिदानों के बाद हमें आजादी मिली थी। শ্রী মোদী বলেন, স্বাধীনতার সঙ্গে দেশভাগের যন্ত্রণাও জড়িত আছে। তাই 14ই আগস্ট দিনটি সরকার বিভাজন বিভীষিকা দিবস হিসেবে পালন করছে। স্বচ্ছ ভারত মিশনের 11 বছর পূর্ণ হবে অতি শীঘ্রই। শ্রী মোদী বলেন, ইতিমধ্যেই স্বচ্ছ ভারত মিশন জন আন্দোলনে পরিণত হয়েছে। এবছর দেশে 4,500-এর বেশি শহর ও শহরতলি এই মিশনের সঙ্গে যুক্ত হয়েছে। আজ মন কি বাতে প্রধানমন্ত্রী ভারতের বিজ্ঞান চর্চার প্রতি আলোকপাত করেছেন। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীতে ভারত আজ নতুন উৎসাহের সঙ্গে এগিয়ে চলেছে। শুভ্রাংশু শুক্লার মহাকাশ থেকে প্রত্যাবর্তন নিয়ে দেশের ছোট ছোট বাচ্চাদের মনেও মহাকাশ সম্পর্কে নতুন উৎসাহের সঞ্চার হয়েছে বলে এদিন তিনি জানান। साइंस को लेकर, स्पेस को लेकर बच्चों में एक नई जिज्ञासा भी जागी। अब छोटे छोटे बच्चे कहते हैं, हम भी स्पेस में जाएंगे, हम भी चांद पर उतरेंगे, स्पेस साइंटिस्ट बनेंगे। आपने इंस्पायर मानक अभियान का नाम सुना होगा। यह बच्चों के इनोवेशन को बढ़ावा देने का अभियान है। इससे अब तक लाखों बच्चे जुड़ चुके हैं। देश में स्पेस स्टार्टअप भी तेजी से बढ़ रहे हैं। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষদের হেনস্থার অভিযোগ তুলে এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল প্রতিবাদ আন্দোলনের সূচনা করছেন। মমতা ব্যানার্জি আন্দোলনকে ভাষা আন্দোলন বলে উল্লেখ করে বীরভূম থেকে সূচনার কথা ঘোষণা করেছেন। আজ রাতেই তিনি বীরভূম পৌঁছবেন। আগামীকাল বোলপুরে একটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর বোলপুর শান্তিনিকেতনে ভাষা আন্দোলন মিছিলের সূচনা করবেন তিনি। মঙ্গলবার ইলামবাজারে কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা রয়েছে। এরপর মুখ্যমন্ত্রীর বীরভূম থেকে কলকাতা ফেরার কথা। এদিকে কোচবিহারের বক্সিরহাটে অসম বাংলা সীমান্তে আজ তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অসম সরকারের এনআরসি নোটিশ পাওয়া উত্তম কুমার ব্রজবাসী, নিশিকান্ত দাস এবং আরতি ঘোষ। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই আন্দোলনকে তীব্র কটাক্ষ করেছেন। সাংবাদিকদের কাছে তিনি বলেন, নির্বাচন কমিশন যাতে পশ্চিমবঙ্গে অবৈধ ভোটারদের চিহ্নিত করতে এসআইআর না করতে পারে, সেজন্যই তৃণমূলের এই আন্দোলন। এর মাধ্যমে মমতা ব্যানার্জি আসলে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাতে চাইছেন।
আমরা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই, বিহারের মতো পরিষ্কার করে। ইলেকশন কমিশন বুঝবে, বিহার সরকার ইলেকশন কমিশনকে সাহায্য করেছে। 403 জন বিএলওর নামে এফআইআর হয়েছে, 52 জন বিএলও অ্যারেস্ট হয়েছে, এবং এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও প্যারা টিচার, ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে। আমি তালিকা সংগ্রহ করছি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কার এ রাজ্যে হলেও প্রকৃত ভোটারদের নাম কখনোই তালিকা থেকে বাদ পড়বে না বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানিয়েছেন। আজ মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের কাছে তিনি জানান, 2003 সাল থেকে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। 2003-এর পর যারা ভোটার তালিকায় যুক্ত হয়েছেন 12টি প্রমাণপত্রের মধ্যে যে কোনো একটি দেখালেই বৈধতা মিলবে বলেও জানিয়েছেন সুকান্ত বাবু। উল্লেখ্য, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের একগুচ্ছ আবেদনে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই শুনানি হওয়ার কথা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর প্রতিবাদে কংগ্রেস আজ ভবানীপুরে যদুবাবুর বাজারে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন দলের দক্ষিণ কলকাতা দায়িত্বপ্রাপ্ত প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায় প্রমুখ। ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশের পর রাজ্য সরকার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে থাকা গুরুত্বপূর্ণ শূন্যপদগুলি পূরণে উদ্যোগী হয়েছে। এই সপ্তাহের গোড়াতে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে লেখা এক চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দাপ্তরিক কাজকর্ম এবং প্রশাসনিক উভয় ক্ষেত্রেরই স্বতন্ত্রতা নিশ্চিত করার জন্য বলেন। ওই একই চিঠিতে নির্বাচনী আধিকারিকের গুরুত্বপূর্ণ 4টি শূন্যপদ পূরণের জন্য সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতে রাজ্য সরকার কয়েকজন আমলার নাম নির্বাচন কমিশনে পাঠিয়েছে বলে সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা আইএনএস জানিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন আগামীকাল নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছে। হাওড়া স্টেশনে বেলা 12টা নাগাদ জমায়েত হয়ে নবান্নের দিকে তাদের এগিয়ে যাওয়ার কথা। এদিকে এই মিছিলের জন্য পুলিশের তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি, এমনকি আদালতও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে বলে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন। মৌসুমী অক্ষরেখা, সক্রিয় মৌসুমী বায়ুর উপস্থিতি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছু কিছু জেলায় বাড়তে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য। ভারী বৃষ্টির সম্ভাবনা 28 তারিখে। সেই জেলাগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম, হুগলি। উত্তরবঙ্গে 28 তারিখ অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে জেলাগুলিতে সেগুলি হলো কালিম্পং, মালদা এবং সাউথ দিনাজপুর। চলতি বর্ষার মরশুমে জুন এবং জুলাই মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে বেশি। খরাপ্রবণ জেলা নামে পরিচিত পুরুলিয়া এবং বাঁকুড়াতেও এবার সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। বাঁকুড়ায় 2 মাসে বৃষ্টির পরিমাণ 919.4 মিলিমিটার, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। পুরুলিয়া বৃষ্টিপাতের পরিমাণ 867.2 মিলিমিটার। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হাওড়া এবং কলকাতা এই 4টি জেলায় বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের 6 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের একমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে অনেকটাই কম। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নতুন করে গঙ্গা ভাঙন শুরু হয়েছে। ভাঙনে নদীগর্ভে তলিয়ে গেছে নতুন শিবপুরে যোগাযোগকারী একমাত্র রাস্তা। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আজ বিক্ষোভের মুখে পড়েন বিজেপির উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টোলার ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2047 সালের বিকশিত ভারতের লক্ষ্য আত্মনির্ভর ভারত গঠন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষের হেনস্থার অভিযোগ তুলে এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আগামীকাল বীরভূম থেকে বিক্ষোভ আন্দোলনের সূচনা করছে। স্থানীয় সংবাদ শেষ।